এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা মানে হলো আদেশ, উপদেশ, অনুরোধ। এবারে এই জাতীয় বাক্য চেনার সবচেয়ে সোজা উপায়, বাক্যের প্রথমে ভাব থাকবে। কি করব ইম্পারেটিভ সেন্টেন্সে? আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে বাক্যের অর্থ অনুসারে টোল্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার ইত্যাদি ব্যবহার করব। সেড টুর পরিবর্তে রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে ওই ভার্বগুলো ব্যবহার করব। টোল্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার ইত্যাদি ব্যবহার করব। আর কি করব? ইনভার্টেড কমা তুলে দিয়ে রিপোর্টেড স্পিচের মেন ভার্বের আগে টু যোগ করব। তাহলে দেখে নিই আমরা। সেড টু, আই সেড টু মাই সান ডু ইট নাও। তাহলে সেড টু পরিবর্তে টোল্ড করেছি। আমি আমার ছেলেকে বললাম, এবারে ইনভার্টেড কমা তুলে দিয়েছি, টু ডু ইট নাও, এখানে একটা টু দিয়েছি। ডু যেমন ছিল তেমন বসিয়ে দিয়েছি। টু এর পরে শুধু ভার্বটাই বসে যাবে। নাওটাকে কি করেছি? দেন করে দিয়েছি। আবার দেখো, হি সেড টু হিজ ফ্রেন্ড প্লিজ হেল্প মি। এই বাক্য দ্বারা কি বোঝাচ্ছে? তাহলে রিকোয়েস্ট বলছে, রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে আমাকে সাহায্য করো। তাহলে প্লিজ হেল্প মি অর্থাৎ সেড টুর পরিবর্তে আর প্লিজের পরিবর্তে আমরা কিন্তু রিকোয়েস্টেড করব। হিজ ফ্রেন্ড, যেহেতু এই প্লিজ আর রিকোয়েস্টেড একই মিনিং হয়ে গেছে, যার জন্য প্লিজ শব্দটা তুলে দেবো টু হেল্প হিম। আরো একবারে বলি, ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময়ে আমরা বাক্যের অর্থ অনুসারে সেড টুর পরিবর্তে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডার ইত্যাদি ব্যবহার করব। আর কি করব না, ওই ইনভার্টেড কমা তুলে দিয়ে ওখানে রিপোর্টেড স্পিচের মেন ভার্বের পূর্বে টু যোগ করব। সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের আরো কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। মাদার সেড টু হার সন ডু নট রান ইন দ্য সান। খেয়াল করো, রিপোর্টেড স্পিচে নট আছে। নট থাকলে আমরা কি করব? এদিকে যে নিয়ম ছিল, সেড টুর পরিবর্তে আমরা অর্ডার করেছি। এবারে কথা ছিল ইনভার্টেড কমা তুলে দিয়ে টু যোগ করব। কিন্তু যদি ডু নট থাকে, আগে নট পরে টু করতে হবে। ডু নট থাকলে তাহলে কি করব? আগে নট পরে টু। আর তাহলে ডুটা কোথায় গেল? গোটা সব কিছু আছে, রান ইন দ্য সান। তাহলে ডুটা কোথায় গেল? না, ডুটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, যার জন্য ডুটাকে তুলে দিতে হবে। আর ডু ছাড়া যেহেতু অন্য ভার্ব আছে, রান আছে, যার জন্য আমরা ডুটাকে তুলে দিয়েছি। নিয়মটা কি বলছে? রিপোর্টেড স্পিচে যদি ডু নট থাকে, সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের সময় আগে নট পরে টু অর্থাৎ নট টু ব্যবহার করতে হবে। এবং বাক্যে যেহেতু ডু ছাড়া অন্য ভার্ব আছে, এখানে রান, তাই ডু ভার্বটাকে বাদ দিতে হবে। আর একটু উদাহরণ দেখে নাও। মাই ফ্রেন্ড সেড টু মি ডু নট স্মোক। দেখো এখানেও নট আছে। তা আমরা কি করবো? অ্যাডভাইস, সেড টু সমান অ্যাডভাইসড করবো বলেছি। উপদেশ দিচ্ছে ধূমপান করো না। আর কি করব? নট দেবো, তবে নট টু করবো। আগে টু পরে নট নয়, নট টু। নট টু করবো। আর কি করবো? স্মোক করবো। দুটাকে তুলে দেবো। দুটা অক্সিলারি ভার্ব, আলাদা ভার্ব এখানটায় আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের আরো কয়েকটা উদাহরণ দেখে নিই। এখন আমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার। বাক্যটা রাম সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস গো আউট ফর এ ওয়াক। এখানে লেট আছে, এই লেট থাকলে আমরা কি করব? নিয়মে বলছে যদি এই লেট দ্বারা প্রপোজাল অথবা সাজেশন বোঝায়, সেক্ষেত্রে এই রিপোর্টিং ভার্ব অর্থাৎ সেড টুর পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড টু করতে হবে। লেট দ্বারা যদি প্রপোজাল বা সাজেশন বোঝায়, তাহলে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে সেড টু পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড টু করতে হবে। তারপরে কি যেমন ছিল তেমন লিখে
ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট যোগ করতে হবে, দ্যাট যোগ করেছি আমরা। তারপরে সাবজেক্ট, আর এই তখন লেটের পরিবর্তে শুড ব্যবহার করতে হবে, লেটটাকে পুরোপুরি তুলে দিতে হবে, লেটের পরিবর্তে শুড করতে হবে। আর একবার বলি, ইম্পারেটিভ সেন্টেন্সের লেটের ব্যবহার কেমন করব? যদি এই লেট দ্বারা প্রপোজাল বা সাজেশন বোঝায়, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তে প্রপোজ টু করব বা সাজেস্টেড টু করব। ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স মতো দ্যাট যোগ করব, তারপরে সাবজেক্ট দেবো এবং লেট শব্দটাকে পুরোপুরি তুলে দেবো, তুলে দিয়ে কি করব? ওর পরিবর্তে শুড ব্যবহার করব। আর একটা বাক্য দেখে নি, রতন সেড লেট মি কাম ইন। এখানে এই বাক্যটা দ্বারা প্রপোজাল বা সাজেশন বোঝাচ্ছে না। যদি প্রপোজাল বা সাজেশন না বোঝায় তাহলে কি করব? যা ছিল তাই থাকবে, শুধু লেটের পরিবর্তে মাইট। যদি প্রপোজাল বা সাজেশন না বোঝায় তাহলে কি করব? লেটের পরিবর্তে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব। অন্য সমস্ত নিয়ম আগের মতো থাকবে।